এক রাতের মধ্যেই ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে আগামীকাল রাত শব্দটি ব্যবহারের মাধ্যমে এক ধরনের সরাসরি আল্টিমেটামের ইঙ্গিত দিয়েছেন তিনি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেতু, বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেওয়া হতে পারে। তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে একই সঙ্গে ট্রাম্প একথাও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে আরও বড় সংঘাতে নিতে চায় না। কিন্তু তার বক্তব্যের কঠোরতা ইঙ্গিত দিচ্ছে প্রয়োজনে দ্রুত এবং ব্যাপক সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমন আরও আপডেট পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রাম্প আরও বলেন, সুযোগ থাকলে তিনি ইরানের তেল সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতেন। তার ভাষায়, এতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হতো এবং ইরানের জনগণেরও উপকার করা যেত। অন্যদিকে ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ভাষা ও হুমকি তাদের অভিযানকে থামাতে পারবে না, বরং তারা নিজেদের অবস্থানে অটল থাকবে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে, এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। বর্তমানে সংঘাতের সময়সীমা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগও বাড়ছে বিশ্বজুড়ে, কারণ এই উত্তেজনা যে কোনো সময় বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, আগামীকাল রাত কি সত্যিই সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান আসবে?